হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে থাইরয়েড সমস্যার জন্য কি কি খাবার আমরা খাবো না, যে খাবারগুলো খেলে আমাদের থাইরয়েডের সমস্যা বাড়ে, সেই জিনিসগুলো নিয়ে আমরা 10টা ফুড নিয়ে আলোচনা করেছি। এই খাবারগুলো কেন খাবো না বলেছি, তার কারণটা হচ্ছে এই খাবারের মধ্যে গয়েট্রোজেনাস কিছু কন্টেন্ট থাকে, তার জন্যই থাইরয়েড হরমোনকে থাইরয়েডের সমস্যা আরও হেল্পফুল হয়ে যায়। ওই জন্য এই ফুডগুলো আমরা চেষ্টা করব কম খাওয়ার বা টোটালি বাদ দেওয়া। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোন 10টা খাবার আমরা খাবো যে খাবারগুলো থাইরয়েডের সমস্যার জন্য আমাদের হেল্পফুল, বা থাইরয়েডের সমস্যা থাকলে সেটা প্রতিরোধ করতে সাহায্য করবে। সেই 10টা খাবার নাম অনেক প্রচুর খাবার আছে, কিন্তু আমি 10টা জিস্ট করে 10টা খাবারের কথা বলবো যে খাবারগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যে খাবারগুলো খেলে আমাদের অবশ্যই লাভজনক আছে। আমাদের যে জিনিসটা ভাবতে হবে যে আমরা যে খাবারগুলো খাবো সেই খাবারের মধ্যে যেন আয়োডিন থাকে, জিঙ্ক থাকে এবং সেলেনিয়াম থাকে। সেলেনিয়াম মোস্ট ইম্পর্টেন্ট একটা এনজাইম কন্টেন্ট আছে, যেটার জন্য আমাদের নট অনলি থাইরয়েড প্রোটেকশন, নট অনলি থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের জন্য ইম্পর্টেন্ট, ইটস অলসো প্রোটেকশন অফ ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি প্রবলেম, সমস্ত রোগের জন্য খুব হেল্পফুল সেলেনিয়াম জাতীয় ফুড যদি আমরা খাই। তো আমরা আজকে ডিটেলসটা আলোচনা করব যে কোন 10টা খাবার আমরা খাবো যেটা থাইরয়েডের সমস্যা হলে সেটা হেল্পফুল। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 RH। প্রথম যে ইম্পর্টেন্ট খাবারের নামটা বলবো, 1 নম্বর খাবারটা হচ্ছে আয়োডিন জাতীয় সল্ট, আয়োডাইজ সল্ট, যেটা আমাদের প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়। যে আয়োডাইজ সল্ট যেটা পাওয়া যায় সেই সল্টটা আমরা অবশ্যই খাবো। তার কারণটা হচ্ছে যদি খাবারের মধ্যে আয়োডিন কম হয় তাহলে থাইরয়েড হরমোনের ডিসব্যালেন্স হবে এবং এতে কিন্তু গয়টার বা হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্সটা বেশি থাকে। তো 1 নম্বর যে খাবারটা সেটা হচ্ছে যে লবণটা আমরা খাবো সেই লবণ যেন আয়োডিন যুক্ত লবণ হয় বা আয়োডাইজ সল্ট হয়, সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সি ফুড বলতে সি ফিশ বা সি ফুড এই জন্যই খেলবো, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে এবং সেলেনিয়াম থাকে সেই খাবারগুলোতে, যে খাবারগুলো আমাদের প্রচুর হেল্পফুল থাইরয়েডের সমস্যা থেকে দূর করতে এবং তার সাথে সাথে আমাদের আয়োডিন লেভেলটা মেনটেন রাখতে। তো আমরা সি ফুডের মধ্যে সি ফিশ, যেগুলো আমরা সামুদ্রিক মাছ আছে, সেই মাছগুলো আমাদের খুবই হেল্পফুল, এই মাছগুলো আমরা খেতে পারি। এটা 2 নম্বর। 3 নম্বর যেটা হচ্ছে যে কিছু শাকসবজি আমরা খেতে পারি, সবুজ শাকসবজি, তার নামগুলো হচ্ছে 3 নম্বর পয়েন্ট। প্রথম যে ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা যেটা খাবো সেটা হচ্ছে মেথির শাক। মেথির শাকের মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে, জিঙ্ক আছে, তো এটা যদি আমরা আয়োডিন আছে, এগুলো যদি খাই তাহলে খুব হেল্পফুল ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম পেশেন্ট বা গয়টার, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল। দ্বিতীয় হচ্ছে পুঁই শাক খুবই ইম্পর্টেন্ট। পুঁই শাকের মধ্যেও কিন্তু প্রচুর সেলেনিয়াম আছে এবং তার সাথে সাথে যে পুঁই শাকের মধ্যে আমাদের আয়োডিন আছে এবং জিঙ্কও আছে। তারপরে ক্যাপসিকামও প্রচুর ইম্পর্টেন্স একটা সবজি বলতে পারেন, যেটা আমাদের প্রচুর হেল্পফুল এবং আমাদের প্রত্যেকটা বাজারে আমরা পাবো ক্যাপসিকাম, তার সাথে পুঁই শাক, তার সাথে মেথি শাক। এগুলো যদি আমরা খাই তাহলে অবশ্যই যারা থাইরয়েডের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল এবং আমাদের থাইরয়েড প্রবলেম থেকে দূর হতে হেল্প করবে। তো আমরা 3 নাম্বার ফুড আলোচনা করলাম। এবার 4 নাম্বার যেটা হচ্ছে কোকোনাটের মধ্যে নারকেল, যেটা হচ্ছে আমরা ডাবের জল কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা, এবং নারকেলের অনেক সময় কি করি আমরা কাঁচা নারকেলও খেতে পারি। কাঁচা নারকেল বা নারকেলের আমরা যদি দুধ করে যদি খাই তবুও খুব হেল্পফুল, তার কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম এবং জিঙ্ক আছে। এই জন্য যারা হাইপোথাইরয়েড পেশেন্ট বা থাইরয়েড রোগী তাদের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল। কোকোনাট যদি আমরা খাই তাহলে খুবই হেল্পফুল থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পেতে। এবার হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টের মধ্যে ডাল জাতীয় খাবারের মধ্যে কি কি ডাল আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্স ইন কেস অফ থাইরয়েডের রোগীর ক্ষেত্রে, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল বা চানার ডাল। এই ডালগুলো আমাদের এই জন্য হেল্পফুল, এর মধ্যে প্রচুর আয়োডিন আছে এবং তার সাথে সাথে প্রচুর জিঙ্ক আছে। তার জন্য এগুলো যদি আমরা রেগুলার একটা খাবারের মধ্যে আমরা যদি একটা মিলে রাখি তাহলে আমরা দেখব যারা থাইরয়েডের রোগী বা হাইপোথাইরয়েডিজম বা গয়টারের পেশেন্ট তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল। তার মেডিসিনের সঙ্গে যদি আমরা এই ফুডগুলো মেনটেন করে চলি তাহলে অবশ্যই কিন্তু সমস্যার সমাধান হবে, থাইরয়েডের সমস্যা খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ হবে। এটা হলো 5 নাম্বার পয়েন্ট। এবার 6 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে ডিমের মধ্যে ডিমের কুসুমটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিমের কুসুমটা এই জন্য ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রচুর পরিমাণে
আয়রন আছে এবং সেলিনিয়াম আছে। এটা যদি আমরা খাই তাহলে আমরা দেখবো যে থাইরয়েডের সমস্যা থেকে কিন্তু অনেকটাই আমাদের রেহাই পাওয়া যাবে। আমরা এটা একটা অবশ্যই আমাদের খাবারের পাতে অবশ্যই রাখতে পারি। এটা হলো 6 নম্বর পয়েন্ট। এবার 7 নম্বর পয়েন্ট, যেটা আমাদের মোস্টলি এই 7 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ব্রাজিল নাট। ব্রাজিল নাট বলতে অনেকজনের কোশ্চিন হতে পারে, তাহলে ব্রাজিল থেকে নিয়ে আসবে, এরকম একটা কোশ্চিন আসতেই পারে। দেখুন, আমাদের কাঠবাদাম, তার সাথে কাজু বাদাম, এরকম ব্রাজিল নাটটা ঠিক একটু কাঠবাদামের মতো। এটা যে কোনো মুদিখানার দোকানে পেতে পারেন কিংবা অনলাইনে তো হামেশাই পেতে পারি। এটা ব্রাজিল নাটটার মধ্যে ইম্পর্টেন্সটা হচ্ছে একটা, এর মধ্যে এতটাই প্রচুর সেলিনিয়াম এবং জিঙ্ক এতটাই আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই লাভজনক। এই জন্যই আমাদের যারা থাইরয়েডের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে খুবই লাভজনক। থাইরয়েডের সমস্যা খুব তাড়াতাড়ি রিলিফ করে। নট অনলি থাইরয়েড, ব্রাজিল নাট খেলে আমাদের ক্যান্সার পর্যন্ত ঝুঁকি কমায়। ক্যান্সার, তার সাথে আমাদের হার্টের প্রবলেম অলসো ঝুঁকি কমায়। তো ব্রাজিল নাটটা কিন্তু আমরা রাখতে পারি। ব্রাজিয়াল এটা আমরা যে কোনো অনলাইন শপিং থেকে আমরা পেতে পারি কিংবা বড় দোকানগুলোতে আমরা পেতে পারি। একটু হয়তো কস্টলি হতে পারে, কিন্তু আমরা অন্তত সপ্তাহে আমরা 2-3টে করে সপ্তাহে অন্তত 3-4 দিন আমরা খেতেই পারি। এটা হলো 7 নম্বর পয়েন্ট। এবার 8 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমলকি। আমলকি খুবই হেল্পফুল, ভিটামিন সি প্রচুর এর মধ্যে আছে, তার সাথে আমাদের জিঙ্ক এর মধ্যে আছে। এটা যদি আমরা আমলকিটা রাখি তাহলে আমাদের যারা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট বা গয়টারের পেশেন্ট তাদেরকে অনেকটাই কিন্তু রিলিফ করতে হেল্প করবে। তাহলে আমলকি কিন্তু আমরা যে কোনোভাবে আমরা কাঁচাও খেতে পারি, আমরা রান্না করেও খেতে পারি। তো এটা যদি রাখি তাহলে অবশ্যই আমাদের হেল্পফুল। এটা হচ্ছে আমাদের 8 নম্বর পয়েন্ট। এবং 9 নম্বর পয়েন্ট হচ্ছে টক দই। দেখুন, টক দইয়ের উপকারিতা তো আমরা সবাই জানি। আমরা একটা সিম্পল ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অবধি সবাই খেতে পারি এবং প্রচুর উপকারিতা এর মধ্যে আছে। প্রচুর পরিমাণে জিঙ্ক, সেলিনিয়াম এবং ভিটামিন সি আরও প্রচুর পরিমাণে আছে। তো আমরা টক দই ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম বা গয়টার রোগী তাদেরকে আমরা বলবো যে আপনারা টক দইও কিন্তু খাবার পর খেতে পারেন এবং সেটা খুবই হেল্পফুল আপনাদের থাইরয়েডের সমস্যা কমানোর জন্য। এবার যেটা লাস্ট এবং 10 নম্বর পয়েন্ট, সেটা যে ফুডটার কথা বলছি সেটা হচ্ছে কুমড়োর বীজ বা লাউ বীজ বা সূর্যমুখী ফুলের বীজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে দেখবেন আমরা অনেক বয়স্ক, এগুলো অনেক আমাদের যে দাদু ঠাকুমা যারা আছে, দিদার আছে, তারা কিন্তু ভেজে খাওয়াতো। আমার ঠিক মনে আছে অনেক সময় ভেজে দিত কি এটা খাওয়া ভালো, খুব উপকারিতা। কুমড়োর বীজ, লাউ বীজ এবং সূর্যমুখী বীজের উপকারিতা সব থেকে বেশি। এর মধ্যে প্রচুর সেলিনিয়াম, জিঙ্ক আছে। এই জন্য যারা থাইরয়েড রোগী বা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট বা গয়টার তাদের ক্ষেত্রে প্রচুর হেল্পফুল। তো আপনারা এটা অবশ্যই রাখতে পারেন। যদি আমরা এটা খাই তাহলে অবশ্যই থাইরয়েডের সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। তো আমি যে 10টা পয়েন্টের কথাগুলো বললাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও প্রচুর হয়তো ফুড আছে, কিন্তু যে পয়েন্টগুলো বললাম সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফুডস, যেগুলো আমরা যদি প্রত্যেকজন যদি এই খাবার পাতে যদি আমরা এটা রাখি খাবার, তাহলে অবশ্যই কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যা থেকে এবং তার সঙ্গে যদি মেডিসিন খাই তাহলে অবশ্যই থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তার সাথে অবশ্যই আমাদের যাদের ক্ষেত্রে একটু হেলদি ফিগার হচ্ছে, ওবেসিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু একটা এক্সারসাইজের কথা বলবো। তাদের ক্ষেত্রে স্পেশাল ডায়েট চার্ট আমরা বলি, তো অবশ্যই সেটা মেনটেন করতে হবে। তো আপাতত এটুকুই। নেক্সটে আরও কিছু ভালো টপিকস আমরা নিয়ে আসবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, তাহলে আমি অবশ্যই ইন্সপায়ার হব নেক্সট কিছু একটা ভালো ভিডিও নিয়ে আসতে। তো আপাতত এটুকুই। নেক্সটে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে থ্যাংক ইউ।